ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন পরিবহন মালিক শ্রমিকরা। রোববার রাত থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের নতুন বাস স্টেশন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, যেমনটা বলছিলাম যে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে তো কর্তৃপক্ষ এ ব্যাপারে সুরাহার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, বিস্তারিত আমাদেরকে জানান। দেখুন, গতকাল বিকেল থেকেই কিন্তু এই কর্মবিরতি পরিবহন শ্রমিক এবং মালিকপক্ষ পরিষদের কর্মবিরতি চলছে এবং তাদের ৩ দফা দাবিতে সুনামগঞ্জে গতকাল থেকে পরিবহনের কর্মবিরতি চলছে। তবে আমরা কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন বলছে তাদের মধ্যে আলোচনার চেষ্টা চলছে এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পরিবহনের মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে কিন্তু জেলা প্রশাসন আলোচনায় বসেছে। তারা বলছেন যে আলোচনার মাধ্যমে হয়তো এটি সমাধানের পথ দেখবেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে তারা তিন তিন দফা দাবিতে কিন্তু গতকালকে থেকে এই কর্মবিরতি পরিচালনা করছেন। বিশেষ করে যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গতকালকে এক বাস হেল্পারের ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হেল্পারের উপর হামলা করা হয় বলে তারা অভিযোগ করেছেন। সুনামগঞ্জের যে মালিক শ্রমিক ঐক্য পরিষদ তারা বলছেন এবং তাদের এক ড্রাইভারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে এবং তাদের এক ড্রাইভারের মুক্তির দাবিতে তারা মূলত এই ৩টি দাবিতে তারা এই কর্মবিরতি করছেন এবং সকাল থেকে আমরা কিন্তু এখানে ছিলাম এবং সুনামগঞ্জের যে মানুষজন, সিলেটগামী যে মানুষজন, বিশেষ করে দূরপাল্লার যে বাসগুলো, সব বাসগুলো কিন্তু এখন বন্ধ আছে এবং এই যে যাত্রীরা আছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এখানে যারা যাত্রীরা আছেন তারা বলছেন যদি এটি আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায় তাহলে হয়তো ভালো হবে এবং তাদের ভোগান্তির অনেকটা কমে যাবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে এই কর্মবিরতির সর্বশেষ তথ্য।